Allahu 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 Allah Allahu 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 Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. صدق الله العظيم. সূরা জিন আয়াত 1 ও 2। বলো, আমার প্রতি ওহী প্রেরিত হইয়াছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করিয়াছি, যাহা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোন শরীক স্থির করিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, সেটা হচ্ছে সূরাতুল জিন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ করেছিলেন। এই সূরাটি মূলত জিন জাতির ইতিহাস নিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই সূরার মধ্যে। সূরা জিনের প্রথম যে আয়াতটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সেটা হচ্ছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিনের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ সূরা জিনের শানে নুজুল যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখতে পাই ফেরেশতারা যখনই আল্লাহ তাআলার সাথে কোনো বিষয় আলোচনা করতেন, তখন জিন জাতি যারা আছে, জিনরা তখন প্রথম আসমানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতাদের সাথে যে আলোচনা করা হতো, সেই আলোচনাগুলো তারা আড়ি পেতে শুনত। এক পর্যায়ে তারা এই কথাগুলোই দুনিয়াতে এসে যারা গণক আছে তাদের সামনে এগুলো উপস্থাপন করত। উপস্থাপন করার পর সেই দুনিয়ার যেই গণক যারা রয়েছেন, তারা সেই আয়াতের সাথে আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, আলাপচারিতা হয়েছিল, সেগুলোর সাথে আরও 100টি মিথ্যা কথা মিলিয়ে তারা দুনিয়ার মানুষের কাছে তারা প্রচার প্রসার করত। যখন সেই জিন তারা প্রথম আসমানে গিয়ে আল্লাহ এবং
ফেরেশতাদের সাথে কি আলাপচারিতা হচ্ছে এগুলো যখন তারা শুনতে পাচ্ছিল না, যখন তারা প্রথম আসমানে গেল, যাওয়ার পরে তারা দেখতে পেল ফেরেশতারা তাদেরকে উল্কাপিণ্ডে নিক্ষেপ করতে লাগলো। তখন তারা আশ্চর্য হয়ে গেল যে এতদিন পর্যন্ত আমাদেরকে কেউ কোনো বাধা দিল না, কিন্তু এখন কি হয়ে গেল, দুনিয়ার মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে আমাদেরকে এই ফেরেশতাদের এই আলাপচারিতা শুনতে বাধা দেওয়া হচ্ছে। তখন জিন জাতি তারা সেই ঘটনাটিকে উদ্ঘাটন করার জন্য তারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটে গেল। তারা পৃথিবীর মধ্যে অনুসন্ধান করতে লাগলো কি এমন ঘটনা ঘটেছে যার কারণে আমাদেরকে এখন আর সেই কথাগুলো শুনতে দেওয়া হচ্ছে না। তখন কোরআনের মধ্যে এসেছে ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি। নাফারুম মিনাল জিন্নি, নাফারুন শব্দটা আরবিতে 3 থেকে 9-এর মধ্যে সংখ্যাগুলোকে বোঝানো হয়। অর্থাৎ জিন জাতির ছোট একটি দল যখন মক্কার নিকটবর্তী এলাকায় নাখলা নামক স্থানে তারা যখন আসলো, তখন দেখতে পেল সাহাবায়ে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ফজরের নামাজ আদায় করতেছিলেন। তখন ফজরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তেলাওয়াত করছিলেন, তখন জিন জাতি দলটি সে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। তখন শুনে তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এই কারণেই তো আমাদেরকে ফেরেশতাদের এবং আল্লাহ তাআলার সাথে যে কথাবার্তা হচ্ছিল সেগুলো শোনার জন্য আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তখন সেই জিন জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে, এই কোরআন তেলাওয়াত শুনে, তখন তারা বলতে লাগলো ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি আশ্চর্যজনক একটি কোরআন শুনেছি। তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে এই কথাগুলো তারা বর্ণনা করলেন যে আজকে আমরা এমন একটি কোরআন শুনেছি যে কোরআনের কারণে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে যে কথা হচ্ছে সেগুলো আমাদের শুনতে বাধা দেওয়া হচ্ছে। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের বাণী শুনে তারা জিন জাতি যারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে তারা ঈমান আনয়ন করলেন এবং তাদেরকে বললেন এই কথাগুলি, এই অদৃশ্য কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা জিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল করেছেন। সূরা জিনের মধ্যে প্রথম যে আয়াতটি রয়েছে কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন, যে হে নবী আপনি বলে দিন উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন, যে আমার উপর কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা, যে আমার উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, ইস্তামা নাফারুম মিনাল জিন, যে জিনদের একটি প্রতিনিধি দল সেই কোরআনকে শ্রবণ করেছে এবং এই কোরআনটি সত্য পথের দিকে পরিচালিত করে। ফাআমান্না বিহ, এবং সেই জিন জাতি কোরআনের এই বাণী শুনে ইসলাম কবুল করেন। তো আমরা এই সূরা থেকে, এই আয়াত দুটি থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, জিন জাতি যেখানে ঈমান কবুল করেছে সেখানে আমরা মানব জাতি আমরা কিভাবে আল্লাহর কোরআন শুনে আমরা বসে থাকতে পারি। আল্লাহর কোরআনের কথা শুনে, আল্লাহর কোরআনের বাণী শুনে আমরা কোরআনকে শিক্ষা লাভ করে কোরআনের উপর আমল করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।